শুধু আমি নই, মাছে ভাতে বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে পছন্দের মাছ কি, তাহলে কিন্তু 90% মানুষই বলবে আমার সবচেয়ে পছন্দের মাছ ইলিশ। কারণ ইলিশ এমন একটা মাছ যেমনভাবেই তুমি রান্না করবে সেভাবেই তোমার মুখে লেগে থাকবে। শুভ দুপুর বন্ধুরা, শুভ শারদীয়ার মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এই দুর্গাপুজো আমাদের প্রধান পুজো, আমরা সবসময়ই এটা চেয়ে থাকি একটু কিছু চটজলদি রান্না করে পুজো মণ্ডপের দিকে সময় কাটাতে। সুতরাং এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আজ বানাবো ইলিশ ভাপা, পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি। সুতরাং ইলিশ ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কিলো 200 গ্রাম ইলিশ মাছ। যদিও এই মাছটা কিনে দিয়ে গেছে আমার বড় জামাই। মাছের সাইজগুলো বেশ বড় হয়েছে, যেমন চওড়া তেমন লম্বাও হয়েছে। কিন্তু আমার ছেলে বাঙালি হয়েও কিন্তু মাছ অতটাও পছন্দ করে না। ইলিশ মাছে যেহেতু অনেক কাটা, তার জন্য ইলিশ মাছটা আরোই খায় না। ব্যাস আর কি, মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর থেকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেবো। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে। তার মধ্যে দিয়ে দেবো নিজেদের প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতেই পারো। প্রথমে শুকনো অবস্থাতে মশলাগুলো বেটে নেবো, তারপরে সামান্য লবণ ও জল দিয়ে আবার একটা মিহি পেস্ট করে নেবো। তোমরা এখানে সর্ষে পোস্ত শিলনোড়াতেও বেটে নিতে পারো, তবে যেহেতু চটজলদি রান্না করব, একদম সময় নেই আমাদের হাতে, সেই কারণে মিক্সিটাই ব্যবহার করেছি। এখন আমরা যেই পাত্রে ইলিশ ভাপা বানাবো সেই পাত্রের মধ্যে দেবো 2 চামচ সর্ষের তেল। তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সর্ষে বাটার সঙ্গে আমি সামান্য লবণ অ্যাড করেছি। এতে কিন্তু সর্ষে বাটা একদম তিতা হবে না। এবার উপর থেকে সর্ষে পোস্ত বাটার যে করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে মাছের উপর থেকে ঢেকে দিলাম। আর উপর থেকে আরও 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিট। এখানে কিন্তু উপর থেকে সামান্য জল দিয়ে মিক্সি ধোয়া জলটাও অ্যাড করে দেবো। ব্যাস মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ইলিশ ভাপা। ব্যাস আর দেরি করা চলবে না, গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ ভাপা নিয়ে বসে পড়লেই হলো। তো বন্ধুরা, আজকের এই ইলিশ ভাপা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।